হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের সাথে আমি আবারও নিয়ে হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও। সেটা হলো, আগের মানুষ আমি দেখতাম যখন আমি ছোট ছিলাম, আমার আব্বুহেরা যখন হাটে যেত তখন ইলিশ মাছ আর কচু নিয়ে আসতো। আর গ্রাম অঞ্চলে সব শাকসবজিওই তাজা তাজা পাওয়া যায়। আজ আমি রান্না করব এমন কিছু মজাদার রান্না, সেটা হলো ইলিশ মাছ আর কচু। সেটা হলো, আজ কচু দিয়ে আমি ইলিশ মাছের দুটি রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি আমার চাচার ক্ষেত থেকে কচুগুলো নিয়ে আসলাম। কচুটি হলো সুরমা কচু, লাল, এটাকে লাল কচু বলে। কার কার অঞ্চলে কি বলে সেটা জানি না, আমাদের দিকে বলে এটা সুরমা কচু আর ওটা মিষ্টি কচু। কারণ এই কচুগুলো খেতে অনেক মিষ্টি, তার জন্য এটাকে মিষ্টি কচু বলে। এখন আমি কচুগুলো সুন্দর করে আগে পরিষ্কার করে নিচ্ছি, কারণ কচুগুলোর ভিতরে টান দিলে সুন্দর সুন্দর করে আঁশ উঠে আসে। এই আঁশগুলো না ফালিয়ে খেতে পারবেন না, আর অনেক মানুষ তো না ফালিয়েই রান্না করে। আর আমি একটি ফ্রিজ থেকে একটি 1.5 কেজি ওজনের ইলিশ মাছ নামিয়ে নিয়েছি। এখন এই ইলিশ মাছটা দিয়ে আমি কচু দিয়ে দুইটি মজাদার রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি ইলিশ মাছের আঁশগুলো সুন্দর করে ছাড়িয়ে নেওয়ার পর তারপর আমি ইলিশ মাছের পিসগুলো করে নিচ্ছি। কারণ ইলিশ মাছটা মোটামুটি অনেকটাই বড়, তাই আমি ইলিশ মাছটা দুভাগ করে নিচ্ছি। কারণ ইলিশ মাছটার ওজন প্রায় 1.25 কেজি ওজন। কারণ এভাবে এত বড় মাছটা একভাবে রান্না করলে আমি কি বলবো, খেতে পারবো না এক পিস মাছ একজনে, এই জন্য আমি মাছটা 2 ভাগে কেটে নিচ্ছি। আর ইলিশ মাছের পেট ভর্তি ডিম ছিল, তাই মাছটা এভাবে কেটে রেখে দিচ্ছি। এখন আমার ইলিশ মাছের পিসগুলো কাটা হয়ে গেছে। আমি আজ মাথা আর পেটের চাক দিয়ে ইলিশ মাছের কচু শাকটা রান্না করব। আর এই যে কচুর মোতা দিয়ে রান্না করব আরেকটা মজাদার রান্না, সেটা হলো কচুর যে মোতাটা আছে সেটা আগে আমি সুন্দর করে উপরের যে ময়লাগুলো আছে আর শিকড়গুলো আছে ওগুলো আগে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার পর কচুর এপাশের যে কচুর দাগগুলো হয়ে গেছে কষে, ওটা আগে সুন্দর করে ফেলে নিচ্ছি। তারপর আমি কচুর পিসগুলো গোল গোল করে সুন্দর করে কেটে নিচ্ছি। কারণ সুন্দর করে কেটে নেওয়ার পর আমি সুন্দর করে কচু আর কচুর এই মোতাটা সুন্দর করে খুব পানি দিয়ে খল করে খলিয়ে নিয়েছি। যত পানি দিয়ে আপনি কচুটি খলিয়ে নেবেন ততটাই সুন্দর হবে। আর এখন আমি বসিয়ে দিব কচুগুলো ভাপের জন্য। কচুগুলো একটু সিদ্ধ না করলে কিন্তু কচুটা খেতে ভালো লাগবে না। আর কচুর যেহেতু এখন বর্ষাকাল, কচুর খেতে পানি উঠে গেছে, যদি একটু জ্ঞান লাগার সম্ভাবনা আছে। এর জন্য আমি কচুটি সুন্দর করে আগে ভাপ দিয়ে কচুটি কমিয়ে নিচ্ছি। আর কচুতে এমনিতে অনেক দেখা যায়, তারপর ভাপ দিয়ে কচু একটুখানি হয়ে যায়। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। ভাপ দিয়ে আমি কচুটি নামিয়ে নেওয়ার পর আমি চুলাতে আবার কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা বসিয়ে দিয়ে তেলটা কিছুক্ষণ গরম করে নিয়ে আমি গোটা কয়েক গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে কিছুক্ষণ মশলাটা ভেজে নেওয়ার পর আমি কচু শাক রান্নার জন্য পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিব পরিমাণ মতো আদা, রসুন আর হলো মশলা বাটা দিয়ে কিছুক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিব কেটে রাখা ইলিশ মাছের মাথা আর পেটির চাকগুলো। কারণ ইলিশ মাছের মাথা আর পেটির চাকে প্রচুর পরিমাণ তেল থাকে, সেটা দিয়ে রান্না করলে কচু খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়। আমি মশলাটা কিছুক্ষণ ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিব পরিমাণ মতো হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি আর লবণটা দিয়ে ভালো করে আবার একটু পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ভাপ দিয়ে রাখা কচুগুলো আমি এখানে দিয়ে দিব। কচুটা দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে, আপনারা ঢাকনা দিয়ে না ঢাকলেই কচুটা দেখতে সুন্দর হবে আর খেতেও সুস্বাদু হবে। কারণ কচুটা ঢেকে দিলে দেখবেন
কচুর কালারটা অন্যরকম হয়ে গেছে। আর আপনি কচুর যদি না ঢেকে রান্না করেন, দেখবেন কচুটা মোটামুটি কোচ্ছা কোচ্ছা টাইপের রয়েছে আর খেতেও মিষ্টি লাগছে। তারপর আমি কিছুক্ষণ কচু শাকটা ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ কচু শাকে পানি থাকলে কিন্তু কচু শাক খেতে একটু গিন্নাস টাইপের লাগে বা ঘ্যান ধরে। আর ভালো করে আপনি কচু শাকের পানিটা শুকিয়ে নেবেন, দেখবেন খেতে কতটা মজাদার হয়েছে। আর ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ মজা হয়েছে। এখন আমি কচু শাকটা নামিয়ে নিয়েছি। এখন রান্না করব কচুর পুঁইটা। কচুর যে মোটাটা আমি কেটে রেখেছি ওটা এখন আমি ফাঁপ দিয়ে নিয়েছি। আর ইলিশ মাছ আর কচুর মুহিত একইভাবে হলুদ মরিচ ছিটিয়ে দিচ্ছি। এখন দুইটা একসাথে আমি ভালো করে মেখে নিব। মেখে নেওয়ার পর আমি এটা চুলাতে আবারও কড়াইটা বসিয়ে দিব। কড়াইটা যখন বসিয়ে দিব তখন যখন তেলটা গরম হয়ে আসবে, তারপর আমি আগে মাছগুলো সুন্দর করে ভেজে নিব, কারণ মাছগুলো আগে ভেজে না নিলে কচুর পুঁই দিয়ে মাছগুলো লেগে যাবে, তারপর মাছগুলো খুলে যাবে। এখন আমি মাছগুলো কড়াইতে একে একে সব দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আগে মাছটা আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমি ওই তেলেই আবারও কচুর পুঁইগুলো সুন্দর করে ভেজে নিব। এখন আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে। এখন আমি এই তেলেই আবারও কচুর পুঁইগুলো দিয়ে দিব। কচুর পুঁইগুলো দিয়ে ভালো করে মাছ ভাজার মতো কড়া করে ভেজে নিব, কারণ কচু পুঁই যদি ভালো করে না ভাজেন খেতে মজা লাগবে না। যত ভালো করে ভাজবেন ততটাই খেতে মজা হবে। এখন আমি কচুর পুঁইটা ভালো করে ভেজে নিচ্ছি। তারপর আমার কচুর পুঁইগুলো আমি সুন্দর করে মাছ ভাজার মতো ডুবা তেলে ভেজে নিচ্ছি, কারণ ডুবা তেলে কচুর পুঁইগুলো ভেজে নিলে খেতে দেখবেন অসাধারণ মজা হয়েছে। এখন আমার কচুর মোটাগুলো ভেজে নেওয়া শেষ। এখন কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো আমি তেলে দিয়ে দিচ্ছি। তেলে দেওয়ার পর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণটা পরিমাণ মতো তরকারিতে দিয়ে দিলে খেতে তরকারিটা খুবই মজা হয়। এখন আমার তরকারিতে পরিমাণ মতো লবণ দেওয়া হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নেব। কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এখানে আমি ব্যবহার করব বেটে রাখা আদা রসুন আর হালকা একটু মশলা বাটা দিব, কারণ বেশি মশলা বাটা এটাই লাগবে না। বেশি মশলা বাটা দিলে আবারও তিতা লাগবে তরকারিটা খেতে। আর পরিমাণ মতো যদি আপনি আদা রসুন বাটা আর মশলা বাটাটা দিতে পারেন, দেখবেন খেতে কতটা মজাদার হয়েছে। তারপর আমার পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন বাটা, পরিমাণ মতো একটু মশলা বাটা, কারণ মশলা বাটাটা দিলে বেশি দিলে তরকারিটা কিন্তু খেতে মজার যে স্বাদটা থাকবে, ইলিশ মাছের যেই গন্ধটা থাকবে সেটা উঠে যাবে। এই জন্য আপনাকে পরিমাণ মতো সব কিছু দিতে হবে। তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদ ফাঁকি, মরিচের ফাঁকি দিয়ে আবারও একটু পানি দিয়ে দিব। দিয়ে ভালো করে হলুদ মরিচ ফাঁকিটা মিশানোর জন্য আর মশলাটা ভালো করে কষানোর জন্য আমি 2-3 মিনিট ভালো করে জাল করে নেব। ভালো করে জাল করে নেওয়ার পর আমি ভেজে রাখা কচুর মোটাগুলো তরকারিতে দিয়ে দিব। তরকারিতে দিয়ে আমি 7-8 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। 7-8 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো তরকারিতে ঝোল দিয়ে দিব। ঝোলটা দেওয়ার পর আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনাটা তুলে তরকারিটা যখন অনেকটাই বলক এসে গেছে, তখন আমি তরকারিতে ভেজে রাখা ইলিশ মাছের পিসগুলো একে একে সব দিয়ে দিচ্ছি, কারণ তরকারিটা যখন বলক এসে যাবে তখনই মাছটা দিলে তরকারিতে সুন্দর একটি সুরান আসবে, তার জন্য। এখন আমার তরকারিটা মোটামুটি হয়ে এসেছে। তারপর আমি একটু নাড়া দিয়ে তরকারিটা আবারও কিছুক্ষণ জাল করে নিচ্ছি, কারণ 3-4 মিনিট আবারও জাল করে নেওয়ার পর তারপর আমি চুলা থেকে তরকারিটা নামিয়ে নিয়েছি। দেখো তরকারিটা দেখতেই মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, খেতে আরও বেশি সুস্বাদু হয়েছে। আর আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবে। আল্লাহ হাফেজ।